বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আজকের আগে যদি বলতে চাই, অর্থাৎ 9 নভেম্বর পর্যন্ত 21 জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছে। এর মধ্যে আজ 10 নভেম্বরে আরো 3 জন উপদেষ্টা কিন্তু শপথ গ্রহণ করেছে। তো এই 3 জন উপদেষ্টা কারা কারা শপথ গ্রহণ করেছেন এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এই মুহূর্তে আমার হাতে আছে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম, যেখানে শপথ নিলেন 3 উপদেষ্টা শিরোনামে একটি সংবাদ তারা প্রকাশ করেছে। এটি আসলে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। অন্তর্বর্তী সরকারের নতুন 3 উপদেষ্টা শপথ নিয়েছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। নতুন শপথ নেওয়া উপদেষ্টা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো জানা যায়নি। শপথ নেওয়া 3 উপদেষ্টার মধ্যে রয়েছেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। রোববার 10 নভেম্বর সন্ধ্যা 7:37 বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। এর আগে 4 দফায় শপথ নেন অন্তর্বর্তী সরকারের 21 উপদেষ্টা। এর মধ্যে 8 আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় 3 উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে 11 আগস্ট শপথ নেন সুপ্রদীপ চাকমা ও বিধানচন্দ্র রায়। আর 13 আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকী আজম। পরবর্তী 16 আগস্ট আরো 4 উপদেষ্টা শপথ গ্রহণ করেন। প্রসঙ্গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ, গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তো ভিউয়ার্স, যেটি আমরা এখানে স্পষ্ট হতে পেরেছি যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আসলে প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন, তখন আসলে তিনি 14 জন উপদেষ্টা নিয়ে আসলে সরকার গঠন করেন। তারপরে পর্যায়ক্রমে কিন্তু এক এক করে বাড়তে থাকে। সর্বশেষ আসলে 21 জন উপদেষ্টা কিন্তু, যদি 9 নভেম্বরের কথা বলি, অর্থাৎ 9 নভেম্বর, অন্যদিকে যদি 10 নভেম্বর বলি, সেক্ষেত্রে 9 নভেম্বর পর্যন্ত 21 জন উপদেষ্টা মণ্ডলীর সদস্য কিন্তু দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তো সেখানে এবার যুক্ত হলেন 3 জন। তো 3 জনের যুক্ত হওয়ার ফলে কিন্তু এখন উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 24 জন। অর্থাৎ বাংলাদেশের এখন বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তার সঙ্গে আরো 24 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। তো ভিউয়ার্স, এই যে নতুন করে আরো 3 জন উপদেষ্টা যাদেরকে নেওয়া হয়েছে তাদের সম্পর্কে, কিংবা নতুন করে আবারও উপদেষ্টার যাদেরকে নেওয়া হয়েছে তাদের সম্পর্কেও আসলে আপনাদের মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।